শনিদা কই বুয়দ মানন্দ দিদা শনিদা কই বুয়দ মানন্দ দিদা তোরা দর্রা ইউসুফ রা শনিদা। ইউসুফ পয়গম্বর ডাকতে বলে, এই সিকিউরিটিওয়ালারা, ওই জায়গায় কি হয়েছে, কি ব্যাপার, কোন অবস্থার মধ্যে তোমরা হুড়াহুড়ি আর হানাহানি করতেছো বলো। আল্লাহর বান্দারা ডাক দেখায়, ও পয়গম্বর, ওই বান্দাটা আপনার সাথে একটু কথা বলতে চায়। কি কথা বলবে বলো? ওই বান্দাটারে আমার সামনে দাও। সকল বাধার উপেক্ষা করিয়া আল্লাহর বান্দার সামনে দেওয়া হলো। সামনে দেওয়ার পর আল্লাহর বান্দা দাঁড়াইয়া কলে, পয়গম্বর, সবারে আপনি খানা দেন, টিকিট দিয়ে সবারে খাবার দেন, আপনি এইরকম আইডেন্টি কার্ড দিয়ে খাবার দেন, সবাইকে আপনি স্লিপ দিয়ে আর টোকন দিয়ে খাবার দিচ্ছেন। আমি একটা ব্যতিক্রমী মানুষ, আমারে যদি আপনি খাবার দেন, আমি কিন্তু লাগেজ ভর্তি খাবার নেব না, টিকিট দিয়া খাবার নেব না, আমি কিন্তু ব্যতিক্রমী ভাবে খাবার নিতে চাই। আল্লাহর বান্দা বলে, তোমার পরিচয় বলো। আল্লাহর বান্দা ডাকতে বলে, ও পয়গম্বর, আমার পরিচয় মনে হয় আপনি এখনো বুঝতে পারেন নাই। আমার পরিচয় যদি দেই, তাইলে আমার পরিচয় দেওয়ার পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, বলেন কি পরিচয় আপনার, কি পরিচয়? আল্লাহর বান্দা ডাক দেখায়, ও পয়গম্বর, আপনারা যখন জুলেখা ওই ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনাকে যখন ঘরের ভিতরে নেওয়ার পর আপনি সব চেষ্টা প্রচেষ্টা দিয়ে যখন দৌড় দিলেন, আস্তাইমিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আপনি দৌড় দিয়ে বললেন, আল্লাহ, দৌড় দেওয়ার মালিক আমি আর দরজাগুলো খুলে দেওয়ার মালিক তুমি। এই কথা বলিয়া যখন আপনি দরজার দিকে দৌড় মারলেন, দৌড় দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দরজাগুলো খুলে দেওয়া হলো। একটা দরজা খুলতে দেরি হয়, আর জুলাইকা পিছন থেকে আপনার জামার এই ঝোলটা, আঁচলটা, পাঞ্জাবির এক কর্ণটা আপনার টেনে ধরে ছিঁড়ে গেল। ওই সময় আপনার সাক্ষী কইছিল? কোন মানুষ তো সাক্ষী নাই। ও পয়গম্বর, আমি তো সেই যুবক, যেই যুবকটা দোলনার ভিতরে ছিলাম। আপনি আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, ওই আজিজে মিসর, ওই যে আমি নির্দোষ কি দোষী, আমি দোষবিহীন নাকি দোষওয়ালা, আমি দোষবিহীন না দোষওয়ালা, এটা বলার জন্য আমার থেকে শোনার কোনো প্রয়োজন নাই। যদি তুমি শুনতে চাও, তাইলে ওই দোলনার ভিতরে যেই সন্তানটা রয়ে গেছে, ওনাকে বলতে দেরি হবে, উনি প্রমাণ করতে দেরি হবে না। চিল্লা গান আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বর ডাকতে বলে, যুবক ডাকতে বলে, ও পয়গম্বর, আমিও তো সেই যুবক, যেই যুবকটা ওই দোলনার ভিতরে ছিলাম। আল্লাহর বান্দা কথাগুলা শোনার পর কেমন যেন বেবাচাকা খেয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আর ডাকদা বলে, কানের গোড়ায় মুখটা লাগাইয়া কিছুক্ষণ কথাগুলা বলার পর আল্লাহর বান্দা ইউসুফ পয়গম্বর ডাকদা বলে, ও আমার কর্মচারীরা, ওই বান্দাটার যত চাই খাবার দাও, খাবার দাও, একটা বারো খাবারের জন্য কিছু বাধা দিও না। সবাই হা করে তাকিয়ে আছে। এই যুবক ওই মানুষটারে কি বললো, আমাদের বাদশাদের কি বললো, ইউসুফ পয়গম্বরের কানের গোড়ায় মুখ লাগাইয়া কি যেন বললো। আর কোনো বাধা ছাড়াই, কোনো বিপত্তি ছাড়াই বান্দাটারে খাবার দেওয়ার জন্য অর্ডার করে দিল। আল্লাহ তাআলা জানা দেয়, ও ইউসুফ পয়গম্বর, আপনি সবার জানায়া দেন কেমনে খাবার দেওয়ার জন্য বলছি, এমনে না, এমনে না, এমনে না। ওই বান্দায় আমার জন্য বড় একটু বড় মুসিবত
মুসিবতের কারণ হয়েছিল, আমার জন্য মুসিবত থেকে উদ্ধার করার এক মাধ্যম ছিল। সব ঘোষণা যখন দিয়ে দেয় সবার দিকে তাকাইয়া যুবক এইরকম ভাবে বাধা বিপত্তি ছাড়াই খাবার নিয়ে চলে যায়। কেন এই ঘটনা আমি বললাম? কারণ বান্দাটা ইউসুফ পয়গম্বর ওই সময়ের খাদ্যের মালিক, ওই বান্দাটা বান্দারে চিনছে, চেনার কারণে আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা, যেই বান্দা যদি মালিক চিনে ফেলে, কোনো বান্দা যদি মালিকের পরিচয় পায়, মালিকের পরিচয় পাইলে বান্দার কোনো অভাব থাকে না। আমাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলাও তার হয়ে যায়। এই জন্যে কোনো বান্দা যদি ওই বান্দি যেরকম মালিকরে চিনলো, টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার পয়গম্বর ডাকতে বলে, এ আমার উম্মতের দল, কোনো বান্দা যদি আমারে চেনো, কোনো বান্দা যদি আল্লাহরে চিনতে পারে, কোনো বান্দা যদি দুনিয়ার সব কিছুর মহব্বত বান্দার অন্তরে জোগায়, তাইলে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার বাদ্য বানায় দিব। এক বাদ্য, এমন বাদ্য বানাবো, সাপ তোমার গোলাম হয়ে যাবে, হাতি তোমার গোলাম হয়ে যাবে, গরু তোমার গোলাম হয়ে যাবে, হাতি তোমার গোলাম হয়ে যাবে, সব কিছু তোমার গোলাম হয়ে যাবে, একটাও অবাধ্য হবে না। যখন তুমি বান্দা আমার অবাধ্য হবে না। জোরে কান আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক বান্দা, আল্লাহর আশিক বান্দা, চেহারা সুরত বেশি ভালা না, আল্লাহর বান্দা জমিনে চলে কেমন কেমন যেন মনে হয়, কিন্তু বান্দার সাথে মালিকের সাথে এত গভীর সম্পর্ক, বান্দার সাথে এত ভালো সম্পর্ক, আল্লাহর বান্দা হাত তুলতে দেরি হয়, কিন্তু বান্দার এই কথাটা আরশে আজিমে গিয়া ধাক্কা লাগতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এইরকম এক বান্দা তাকাইয়া দেখে বাঘ আল্লাহর বান্দার সুয়ারি হয়ে গেছে। বাঘকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর বান্দা বিশাল বড় একটা লম্বা চাবুক ব্যবহার করতেছে, হাতের ভিতরে চাবুকের মতো মনে হয়। বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি, হ্যাঁ চাবুক বটে, কিন্তু ওটা আসলেই মূলত চাবুক না, ওটা কেমন যেন দেখা যায় বিষাক্ত মর্মান্তিক একটা সাপ আল্লাহর বান্দার হাতে। একটু জোরে কোন আল্লাহু আকবার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দার হাতে বিশাল বড় সাপ। যেই বান্দা তার কাছ থেকে সোহবত আনার জন্য গেল, ওই বান্দা তাকাইয়া তাকাইয়া দেখে, ডাকদা বলে, জনাব আপনার হাতে বিষাক্ত বিষাক্ত মর্মান্তিক সাপ দেখা যায়, আপনি আবার বাঘের পিঠে সওয়ার হয়েছেন, এই বাঘকে আপনি কেমনে নিয়ন্ত্রণ আনলেন? বাঘ তো মানুষকে দেখলেই আক্রমণ করে, বাঘ তো দেখলেই তো মানুষকে থাবা মারার জন্য ব্যাকুল হয়ে থাকে, বড় আনন্দ পায় মানুষের কলিজা খাওয়ার জন্য, কিন্তু সেই বাঘের কলিজাটাই আপনি কন্ট্রোল করে রাখছেন, কিভাবে সম্ভব? আল্লাহর বান্দা চোখের পানি সারিয়া কয়, কেমনে সম্ভব? এটা
ওইটা তো এমনি সম্ভব না, আমি বলতে পারি না, এটা আমার মালিক ভালোভাবে জানেন। খুলিকাত দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন দুনিয়া সব বাধ্য হয়ে যাবে যখন তুমি তোমার মালিকের বাধ্য থাকবে, যখন তুমি তোমার মালিকের অবাধ্য না হবে। আল্লাহর বান্দা কয় আমি বাঘের উপর সওয়ার হইলাম, আমি তাকায়া দেখা দেখি এই লম্বা পথ আমি কেমনে পাড়ি দিব। লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য আমার কোনো যানবাহন নাই, আমার কোনো গাড়ি নাই, আমার কোনো বাড়িও নাই। এই লম্বা পথ পাড়ি দিব কেমনে? লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য তো একটা যানবাহনের প্রয়োজন, এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য তো একটা গাড়ির প্রয়োজন। আমার কাছে গাড়িও নাই, আমার কাছে তো সেইভাবে যানবাহনও নাই, আর পকেটে টাকাও নাই। আমি আমার মালিকরে টার্গেট করে বললাম আল্লাহ তুমি যদি দাও দুনিয়ার সব কিছু তো পায়ের নিচে দিতে পারো, এখান থেকে আমি যাওয়ার মতো সক্ষমতা আমার নাই। আয় আল্লাহ তাআলা তুমি আমারে পৌঁছায়া দাও। আল্লাহর বান্দা এই কথা বলতে দেরি, দেখে বিশাল বড় একটা বাঘ আল্লাহর বান্দার সামনে হাজির হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই বান্দা দেখতেছে বাঘ সামনে হাজির। বাঘ যখন সামনে হাজির হয়ে যায়, হাজির হওয়ার পরে আল্লাহর বান্দা কেমনে যেন গাইবে আওয়াজটা দিয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কেন জানি শোনা দেয় এই বান্দা তোমার জন্য ভ্যান যাবে না, তোমার জন্য রিক্সা যাবে না, তোমার জন্য প্রাইভেট কারও যাবে না। এই যে বিশাল বড় একটা বাঘ তোমার সামনে হাজির, এই বাঘটি হলো তোমার জন্য আসল যানবাহন। বিসমিল্লাহ বলিয়া পাওটা উঠায়া দাও, উঠাইতে দেরি হবে, সসম্মানে তোমার গন্তব্যস্থলে পৌঁছাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এটা এমনি সম্ভব না, মালিককে রাজি করতে হবে। এরে আল্লাহর বান্দা মালিককে রাজি করা এমনি সম্ভব না। কিছু তাজা কিছু গোলামি আছে যেইগুলা করলে আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাটারে সব কিছু বান্দার বাধ্য বানায় দিবেন। তার ভিতরে এক নাম্বার হলো কোরআনে তেলাওয়াত আর নামাজ।